মেকআপটা তাও কতক্ষণ লং লাস্টিং করেছিল? পুরো মানে অনেকক্ষণ, পরের দিন সকাল অবধি মানে দুপুর অবধি একদম ভালো। তাই? হ্যাঁ, আর একদম কোনো সোয়েটিং কিছু মানে আমি মেকআপ করেছিলাম 13 তারিখ না, 13 তারিখ করেছিলাম, 14 তারিখ অবধি, 14 তারিখ দুপুর অবধি মেকআপটা ছিল। আচ্ছা, আর কলকাতাও খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, আজকে আরও সুন্দর করার আমরা চেষ্টা করব। তাও আবার মেকআপটা উনি নিজে থেকে রিমুভ করেছিল, এমন নয় যে মেকআপটা আস্তে আস্তে উঠতে শুরু করেছিল, তা কিন্তু নয়। মেকআপটা উনি নিজে থেকে রিমুভ করেছিল, তার মানে বুঝতে পারছো কতটা স্টিকি হয়েছিল মেকআপটা এবং কতটা সুন্দর মেকআপ হয়েছিল। যে প্রত্যেকেই চায় যে আমার মেকআপটা যেন মোটামুটি 24 আওয়ার্স স্টে করে। তো আমরা বলি যে ঠিক আছে, আমরা চেষ্টা করব, কিন্তু উনি করেছিল ইয়ার ব্রাশ, সিলিকন বেস প্রোডাক্ট, এবং উনি করেছিল এইচডি একটা মেকআপ, যেখানে উনি চেয়েছিল যে ওনার ফেসটা এমনিই অয়েলি, তাই যেন আর বেশি বেশি অয়েলি না লাগে, একদম ম্যাট ফিনিশ। এবং উনি একটা পিকচার আমাকে দেখিয়েছিল, একদম যেখানে নিউডের মধ্যে আইশ্যাডো ছিল এবং ফেসটাও একদম নিউডই ছিল মেকআপটা। তো সেই রকমই একটা ফ্ললেস মেকআপ উনি চেয়েছিল, সেম ঠিক ওই রকমই আমরা মেকআপ করেছিলাম। এবং ওয়াটারপ্রুফ করার জন্য আমরা অ্যাপ্লাইজার এই আমরা লিকুইডটা ইউজ করছি। তোমরা জানো এই অ্যাপ্লাইজার, এইটা ম্যাজিক ড্রপ, এই ম্যাজিক ড্রপটি আমরা প্রোডাক্টকে ওয়াটারপ্রুফ করার জন্য ইউজ করে থাকি। এরপরে আমরা একটা নর্মাল কনসিলার লাগিয়ে নিলাম, মানে ফেস অ্যাকর্ডিং আমরা একটা এইচডি প্যালেট থেকে নর্মাল কনসিলার লাগিয়ে নিলাম। ফুল ফেস আমরা সুন্দর করে ব্লেন্ডিং করব। আমাদের এই মেকআপটা ব্রাইডাল হচ্ছে, যেটা কুদঘাটে, এবং এরপরে আমরা রিসেপশন যখন করতে যাই তখন এই রিভিউটা আমরা পাই, যেটা নুঙ্গিতে। আমাদের 2 দিনের বুকিংয়ে ছিল, কারণ 2 দিনের বুকিংয়ে আমাদের একটা ডিসকাউন্ট থাকে তো ওদের, মানে ক্লায়েন্টদের, তো সেক্ষেত্রে আমরা 2 দিন বুকিংটাই উনি নিয়েছিল। দেখতে পাচ্ছ আইটা কতটা নিউডের মধ্যে হয়েছে। যারা একেবারে খুব বেশি রং চং পছন্দ করে না, হ্যাঁ অনেকেই আছে যে খুব বেশি রং চং পছন্দ করে না, তাদের জন্য দেখো এরকম আইশ্যাডোটা কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে আইশ্যাডোটাও। ফুল আইশ্যাডোর একটা টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই, যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি লাইনার ইউজ করছি। লাইনার কিন্তু আমি ল্যাকমিরই ইউজ করি, আমার এতে সুবিধা হয়, ল্যাকমির লাইনারটা দিয়ে আমি কাজ করি। এরপরে আমরা ইয়ার ব্রাশের জন্য প্রোডাক্ট নিয়ে নিলাম। ইয়ার ব্রাশের আমরা ফাউন্ডেশন 3টে শেডে রেখেছিলাম, একটা মিডিয়াম, একটা ডার্ক, আর একটা রেখেছিলাম ফেয়ার। তো ওনার শেডের সাথে ওনার স্কিনের শেডের সাথে আমি ফেয়ার আর মিডিয়ামটা মিক্সড করেছিলাম। ফেয়ার আর মিডিয়াম দুটো মিক্সড করে আমি ফুল ফেসে লাগিয়ে নিয়েছিলাম। দেখো ইয়ার ব্রাশটা কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের সাথে শেখাবো। আজ আমি ব্রাইড করতে চলে এসেছি, আজ আমি নিজেও শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি খুব একটা শাড়ি পরি না, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো একটু শাড়ি পরার, তো সে কারণে আমি শাড়িটা পরে ফেললাম। এরপরে আমরা ইয়ার ব্রাশ মেকআপটা স্টার্ট করে দেবো। দেখে নাও, এয়ার ব্রাশ মেকআপ করতে গেলে আমাদের কিছুটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। সেই ডিস্টেন্সটা তোমরা যদি মেনটেন করো তাহলে খুব ভালোভাবে এয়ার ব্রাশ মেকআপ ফেসের প্রত্যেকটা জায়গায় সমানভাবে পড়বে। আর যদি মনে করো যে না, খুব বেশি ক্লোজলি তুমি এয়ার ব্রাশটা নিয়ে ফেললে, সেক্ষেত্রে কিন্তু মেকআপ কোথাও বেশি কোথাও কম পড়ে যাবে। এয়ার ব্রাশ মেকআপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা পাউডার ফুল ফেসে দিয়ে পাউডার সেট করে ফেললাম, পাউডারটা ঝেড়ে ফেললাম। এরপরে আমরা ব্লাশার লাগাবো। ব্লাশারটা আমি দেখো লাগাচ্ছি আই ম্যাজিক থেকে পিঙ্ক আর আমাদের অরেঞ্জ, এই দুটো মিক্সড করে আমি ব্লাশার লাগাচ্ছি। ব্লাশার যখনই ডার্ক স্কিনে কাজ করবে তোমরা, ব্লাশারটা একটু অরেঞ্জ শেড নেবে, আর যখন মোটামুটি ফেয়ার বা মিডিয়াম স্কিনে কাজ করবে তখন তোমরা পিঙ্কের মধ্যেই ব্লাশার রাখবে। ওকে, এরপরে আমি যেটা ইউজ করছি এটা ম্যাকে স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশন। তোমরা যখন দেখবে যে তো স্কিনে, মানে যার স্কিনে মেকআপ করছো সেই ক্লায়েন্টের
আরেকটু কভারেজ দিলে ভালো হয়। তখন তোমরা সেই ম্যাকের স্টুডিও ফিক্সড পাউডার ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। এটা একটু কস্টলি, তোমরা যদি মনে করো যে না এটা তুমি ইউজ করতে পারবে না, একটু কস্টলি হয়ে যাচ্ছে, তো ফরএভার 52 আছে, সোপারেল আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। এরপরে আমরা কন্ট্রোল করব। কন্ট্রোলটা আমরা পাউডার কন্ট্রোল করেছি, নোজ এরিয়াতে কন্ট্রোল করেছি, ওনার ফোরহেড কন্ট্রোল করেছি, সমস্তটা মোটামুটি কন্ট্রোল করে নিয়েছি। ওনার চিন কন্ট্রোল করেছি। তারপরে আমরা ব্রাজিলিয়ান একটা হাইলাইটার ইউজ করেছি। ব্রাজিলিয়ান হাইলাইটারটা আমার ভীষণ পছন্দের হাইলাইটার। এটা আমরা প্রথমে হাইলাইট পোর্শনগুলোতে লাগিয়ে ফেললাম। এরপরে আমরা আবার ম্যাকের হাইলাইটার নিলাম। বলে না যত গুড় দেবে তত মিষ্টি, তো সেই রকম ব্যাপারটা। এরপরে আমরা আবার ম্যাকের হাইলাইটার নিয়েছি। ম্যাকের হাইলাইটারটা একটু তোমার মাইল্ড, একদম মাইক্রো ফিনিশ, এটা সব স্কিনে খুব ভালোভাবে যায়। তো হাইলাইটারটা লাগানো হয়ে গেল ম্যাকের। এরপরে আমরা মাস্কারা পরিয়ে নেব, কাজল পরিয়ে নেব। কাজলটা আমরা ইংলডের ইউজ করেছি, যাতে একদম স্মাচ প্রুফ কাজল। এই কাজলটা তোমরা প্রত্যেকে ইউজ করতে পারো, একদম নাম্বার 1 কাজল, ভীষণই ভালো একটা কাজল। কাজল দেওয়ার পর আমরা কি করলাম, একটু চোখের নিচে ব্রাউন আর অরেঞ্জ মিক্সড করলাম, করে লোয়ার ল্যাশে আমরা লাগিয়ে ফেললাম। তারপরে আমরা যেটা করব সেটা একটু ইয়েলো কালার নিলাম। ইয়েলো কালার নিয়ে আমরা চোখের নিচটাতে লাগিয়ে ফেললাম। এরপরে আমরা ল্যাশ লাগাচ্ছি। ল্যাশ লাগানোর সময় তোমরা ভয় পাও যে দিদি ল্যাশটা খুলে যাবে না তো, কিন্তু বিশ্বাস করো একটুও ল্যাশ খুলবে না। ল্যাশটাও ওর কিন্তু 24 আওয়ার্সেরও বেশি সময় ধরে ছিল এবং নিজে হাতে সেটা টেনে খুলেছে। ল্যাশটা আমরা লাগিয়েছি আই ম্যাজিকের। আর ল্যাশ যখন একটু বড় হয়ে যাবে তখন এইভাবে কাঁচি দিয়ে কেটে ল্যাশ লাগাবে। আর গ্লুটা আমরা লাগিয়েছি ল্যাশ অ্যাপের। ল্যাশ অ্যাপের গ্লু একটু কস্টলি হয়, কিন্তু ভীষণ ভালো একটা গ্লু। এরপরে আমরা লিপস্টিক লাগিয়েছি। আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি লিপস্টিকটা একটু রেডিশের মধ্যে রাখবে? তো উনি বললো না রেডিশ রাখবো না, আমি নিউডের মধ্যে রাখবো। তো নিউডের মধ্যেই আমি লিপস্টিকটা রেখেছি। এই যে দেখে নাও, লিপস্টিকটা খুব সুন্দর সফট একটা লুকস হয়েছিল। তো আমরা বিয়েতে যে এটা সাজিয়েছিলাম, আমরা বউ ভাতে ঠিক তার একটু অপোজিট সাজানোর চেষ্টা করেছি। এবং আমরা কিভাবে কাজ করছি দেখো, একবার এদিকে বেঁকে একবার ওদিকে বেঁকে, মানে আমাদের কাজ করাটা অবস্থাটা দেখো। আমরাও কিন্তু কীরকমভাবে কাজ করি সবটাই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো সেই চেয়ার থেকে মানে জায়গা হচ্ছে না, ওইভাবে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে এইরকম করেই কিন্তু আমরা কাজ করি। দেখো ব্রাইডের মোটামুটি লুকস কমপ্লিট হয়ে এসছে। আমরা এবার হেয়ার করব। তোমার টাইট, তোমার ঠিক লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে, মুকুটটা কোথায়? আমাদের মোটামুটি ফুল লুকস কমপ্লিট। আমাদের একটি ছিল সেকেন্ড ব্রাইড। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে এই আমাদের ফুল লুকস। দেখো ব্রাইডের তোমরা জানো যে ফুল লুক কমপ্লিট করার পরে তাদের খুব হাতে সময়টা কম থাকে, ওইদিকে বর এসে যায় বা এইসবের বিভিন্ন রকম তাদের তাড়া থাকে, সেইভাবে আমরা ফটো নিতেও পারি।